প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিয়েল গোস্ট কিলার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমরা ক্যামেরার সামনে আসছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করার জন্য। আমাদের টিমের সবাই এখানে আছে। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করব আজকে, আমাদের সাথে যে গুরুজি বা জিনের বাদশাহ তিনি আছেন, তার সাহায্যেই আমরা বিভিন্ন ধরনের মানে জনসেবা বা মানুষকে সেবা করে থাকি, সমস্যার সমাধান করে থাকি আসলে। তো আর দর্শকদেরও আপনাদের কমেন্ট, অনেক কমেন্ট কালেক্ট করে আমরা ভিডিওটা আজকে বানাবো। আপনারা জিন সম্পর্কে অজানা বহুত মানে অনেক তথ্য জানতে চান। অনেক ভিউয়ার্স জানতে চায় যে হচ্ছে মানে জিন আসলে জিনিসটা কি, তারা আসলে কি করে, কিভাবে মানে তাদের বসবাস কোথায়, এই সম্পর্কে জানার জন্য। অনেকে আবার বলে জিনরা কি বিয়ে করে, এরকম প্রশ্ন করে। হ্যাঁ, তারপরে জিনেরা কোথায় থাকে, তারা কি বাড়ি ঘর আছে কিনা, এরকম বা কি খায়, মানে জিন সম্পর্কে আর কি বিভিন্ন দর্শকের বিভিন্ন মতামত, যে আসলে ওরা কিভাবে থাকে বা কি করে, ওদের জীবন কাহিনী কেমন, এইসব বিষয় আর কি অনেক জানার ইচ্ছা। এইসব বিষয় তাদের জানার ইচ্ছা, আর আমরা জানাতে পারবো এই কারণে, কারণ জিনের বাদশা আমাদের সাথে থাকে, আমাদের সাথে আমাদের এবং আমরা তাকে গুরুজি বলি। আমাদের আর কি ভালো জিনের যে বাদশা, বিভিন্ন ক্ষেত্রে সৎ বুদ্ধি দিয়ে বা সৎ পথ দেখিয়ে কিভাবে কি সমস্যা সমাধান করা যায় বা কিভাবে আগানো যায়, এইসব বিষয় আর কি দিক নির্দেশনা দেয়। যেমন ভালো মানুষ একটা মানুষের সেবা করে, সেরকম জিনও মানুষ সহ জিনের দ্বারা মানুষের সেবা করার জন্য তিনি আমাদের সাথে সব সময় থাকে। তো উনি আমাদের সবভাবে সাহায্য করে, আমরা তাকে গুরুজি বলি আর কি। জীবন কবিরাজ আছে, আমি আছি, রনি কবিরাজ আছে। তো এনাদের সবাক আর কি উনি হেল্প করে এবং আমাদের সবারই গুরুজি তিনি। তো তার মাধ্যমে আর কি আমরা আজকে জানার চেষ্টা করব যে আসলে জিনের আসলে বিষয়টা কি বা জিনের বৃত্তান্ত কি, জিন সম্পর্কে অজানা তথ্য যেগুলো আছে, বা মানুষের মনে জিন কথাটা উঠলেই একটা মানে আলাদা জাগে আর কি, যে জিন কেমন, জিন সম্বন্ধে তথ্য মানে সবাই প্রশ্নের উত্তর জানতে চায়। তো আমরা আজকে কি আমরা মানে এটা কি বলবে কি, মানে জানবো কিভাবে আমরা? এটা জানার মাধ্যম হচ্ছে তোমার আমাদের যে গুরুজি থাকে, জিনের বাদশা, উনি তো আসলে জিন, উনিও তো জিন, উনি ভালো জিন। তো ওনার তো এখানে ওনার মাধ্যমে আর কি জানবো। তো ওনাকে আনতে গেলে কারো না কারোর মাধ্যমে আসে। উনি কারোর শরীরের মধ্যে ভর করে বা কারোর শরীরের মাধ্যম দিয়ে আর কি উনি কথা বলবে। আসলে জিনকে সরাসরি ওইভাবে দেখা গুরুজির আর একটা বিষয়, সেটা হচ্ছে গুরুজি যেহেতু খুবই বড় মাপের একজন জিনের বাদশা, তিনি যার শরীরেই আসুক, সে আসার পরে বা আসার আগে আমাদের আগে থেকেই বলে দিছে তার মুখটা, মানে যার শরীরে আমরা তাকে হাজির করব তার মুখটা ঢেকে দিতে হবে। সেভাবে ক্যামেরার সামনে ধরো যে এখানে যার মধ্যে আসুক, শরীরটা ওর, কিন্তু গুরুজি আসার পরে ওইটা তো পুরাপুরি গুরুজি মনে করছে যে উনি ওনাকেই দেখছে বা ওনাকেই সবকিছু, উনি তো কথা বলবে। এক কথা ক্যামেরার সামনে গুরুজি ডাইরেক্ট আসতে চাচ্ছেন, মানে সরাসরি আগে সরাসরি আসতে চাচ্ছেন। তো আমরা মূলত আজকে সৈকত কবিরাজের গায়ে গুরুজিকে হাজির করে জিন সম্বন্ধে যেগুলো বললাম, নানান রকম তথ্য আপনাদের জানাতে পারবো। যারা কমেন্ট করেছেন তারা সহ আরও পরবর্তীতে যারা কমেন্ট করবেন, জিন সম্বন্ধে যে কোনো কমেন্ট আপনারা করতে পারেন। আমরা যেহেতু আমাদের সাথে জিনের বাদশা আছে, গুরুজি আছে, তার কাছ থেকে আমরা সব তথ্য আপনাদের দিতে পারবো জিন সম্বন্ধে। এবং উনি কারোর যদি কোনো কৌতূহল থাকে যে আসলে জিন সম্পর্কে উনি আলোচনা তো তোমরা করবে বা আমরা থাকবো, আলোচনা করার পরেও যদি আমার মনে হয় যে না এটা আমার জানা উচিত বা এটা এখনো আলোচনা হয়নি, এরকম যদি কোনো কৌতূহল জাগে মনে, তো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। পরবর্তীতে আমরা ওইটা গুরুজির থেকে জেনে বা কোনো সমস্যা বা কোনো কিছু যদি প্রবলেমের মধ্যে থাকে, ওইটা যদি গুরুজির থেকে সমাধান চান, তো সেক্ষেত্রে কথা বলে আমরা আপনাদের কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করব। পরবর্তীতে ভিডিওতে আমরা জানাই দেব। আর কোনো মানে মনের মধ্যে সংকোচ
বোধ রাখবেন না, নির্দ্বিধায় আপনারা কমেন্ট করতে হ্যাঁ, পারেন, comment করবেন যে কোনো আপনারা। কমেন্ট আপনারা করবেন, সমস্যা নাই। জিন সম্বন্ধে বা আপনাদের কোনো যদি ব্যক্তিগত সমস্যা সমস্যা থেকে থাকে। থাকে সেসব সম্বন্ধে কমেন্ট করবেন আপনারা। কমেন্টের মাধ্যমে আমরা- অবশ্যই জানাবেন। আমরা অবশ্যই কোরআন হাদিসের আলোকে আপনাদের সঠিক সমাধানটা দেওয়ার চেষ্টা করব চেষ্টা করব। সবসময়। আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং আপনারা আমাদের পাশে সবসময় থেকে হচ্ছে আমাদের সাহায্য করবেন বা মানব সেবার সুযোগ দিবেন। মানব সেবা করার সুযোগ করে দিবেন। হ্যাঁ। তাহলে এখন আমরা আমাদের কাজটা শুরু তাহলে দর্শক, আমরা কথা না বাড়িয়ে তাহলে আমরা কার্যক্রম শুরু করি আমাদের। তো শুরুতেই সোহাগ সৈকতের সৈকত কবিরাজের মুখটা ঢেকে দাও করব। সুন্দরভাবে। তো সুন্দরভাবে কবিরাজ সৈকত কবিরাজের মুখটা ঢেকে দিচ্ছে এখন, যেহেতু ঠিক আছে। তো যেহেতু আমরা একটা পাক পবিত্র জিন তাকে ডাকতে যাচ্ছি, ভালো জিন তিনি, শুরুতেই আমি আল কোরআন থেকে কিছু দোয়া পাঠ করে নিয়ে তাকে ডাকবো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গুরুজি, আপনি যেখানেই থাকেন দয়া করে সৈকত কবিরাজের শরীরে প্রবেশ করেন। আমরা আপনাকে ডাকছি গুরুজি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গুরুজি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তোরা কেমন আছিস? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। তো এখন হঠাৎ করে ডাকলি যে? গুরুজি, হঠাৎ করে আপনাকে ডাকার কারণ আমরা বলতেছি। তো আপনাকে যে ডাকলাম, আপনি তো বিরক্ত হননি? তোরা তিনজন আমার মূলত ভালোবাসার মানুষ, আর তোরা সবসময় মানব সেবায় নিয়োজিত আছিস। তোরা নিশ্চয়ই কোনো কারণে আমাকে ডেকেছিস, তাই এখানে বিরক্ত হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, জি জি গুরুজি, আমরা সবসময় মানব সেবার কারণে আপনাকে ডাকি, বা আপনিও সেটা খুব ভালো করে জানেন। আর দর্শক দেখেন গুরুজি কতটা মানে ভালো জিন, তিনি মানব সেবার জন্য আমরা যে তাকে ডাকছি, সে যেখানেই থাকুক হাজির হয়েছে, ডাকার সাথে সাথে সে চলে আসছে। তো গুরুজি, আপনি তো অনেক দূরে হয়তো ছিলেন, হ্যাঁ, আমি অনেক দূরে ছিলাম। তো যে কারণে আপনাকে ডাকা, আমাদেরকে যারা দেখে বা আমাদের কাছ থেকে যারা সাহায্য নেয়, তাদের অনেকেরই মানে অনেক রকম হচ্ছে জিন সম্বন্ধে অনেক কিছু জানার ইচ্ছা। তো আপনার কাছ থেকে কি আমরা সেই সম্বন্ধে কোনো কিছু জানতে পারবো জিন সম্বন্ধে? হ্যাঁ, অবশ্যই জানতে পারবি। আর মানব জাতির মনে কৌতূহল থাকবে এই জিন সম্পর্কে। হ্যাঁ হ্যাঁ, মানব জাতির খুবই কৌতূহল জিন সম্বন্ধে সবারই। তো জীবন কবিরাজ, তা আপনি তাহলে গুরুজিকে মানে কিছু বলেন, যে কমেন্টগুলা করে দর্শক সে সম্বন্ধে। তোরা আস্তে আস্তে আমাকে জিজ্ঞেস কর, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে গুরুজি। যে আসলে অনেকে জিজ্ঞাসা আসলে জিন সম্পর্কে সোহাগ বা মাহাবুল, তোমরা কিছু বলো, মানে মূলত আমার ছোট প্রশ্ন ছিল কয়েকটা। হ্যাঁ ঠিক আছে। মানে জিনের সৃষ্টি কিভাবে হয়েছে, হ্যাঁ, জিন কি করে, কোথায় থাকে, তার পরিবার আছে কিনা, এগুলা সম্বন্ধে জানতে চাচ্ছিলাম আমি। ঠিক আছে, তাহলে গুরুজি যেহেতু সোহাগ বললো, তো একটা একটা করে প্রশ্ন আমি বলি। তার প্রথম প্রশ্ন হচ্ছে, জিন কি করে বা জিন কোথায় থাকে? জিন কি করে? জিন মূলত তিন ধরনের হয়ে থাকে। কিছু জিন বহুত দূরে দূরে অবস্থান করে, কিছু জিন অনেক কিছু পশু পাখির ভেষ নেয়, হ্যাঁ আর একটা জিন আছে
যেটা সকল মানুষের সাথে বিরাজ করে। মানে মানুষের পাশাপাশি হ্যাঁ, চলাফেরা মানুষের করে। সাথে চলাফেরা করে, মানুষের পাশাপাশি থাকে। ঠিক আছে। আর তারা মূলত কোথায় থাকে, জিন আসলে কোথায় থাকে? জিন মূলত পৃথিবীতেই থাকে। মানব জাতি আসার 2000 বছর আগে জিনের সৃষ্টি হয়। আচ্ছা, মূলত পৃথিবীতে থাকে, মানে জিনের আমাদের যেমন ঘর বাড়ি আছে, হ্যাঁ, জীবন মানে তাদের চলে। বসবাস কোথায় তাদের আর কি? বসবাসটা কোথায় আর কি, এটা দর্শকদের মানে জানার ইচ্ছা। কিছুতে থাকে, ঠিক আছে। তাদের স্থায়ী কোনো বসবাস নেই। তারা কিছু কিছু জিন বললাম না, দূরে বহুত দূরে বসবাস করে, দূরে থাকে। আচ্ছা, ঠিক। কিছু কিছু জিন পশু পাখির রূপ নিয়ে তাদের সাথে বসবাস করে বা তাদের সাথে চলাফেরা করে। আর কিছু কিছু জিন মানুষের সাথে সাথে থাকে। আচ্ছা গুরুজি, তারপরে দ্বিতীয় প্রশ্ন, জীবন দর্শকদের কাছ থেকে মানে জিন কি খায় সেটা আর কি প্রশ্ন করছে। জিন আসলে কি খায় গুরুজি? জিন মূলত পশু পাখির উৎকৃষ্ট খায়। এক কথায় দেখা যাচ্ছে গোবর বা এই জাতীয় কিছু খায়। মানে পশুর মল, পশুর মল। মলমূত্র। পশুর মলমূত্র, হ্যাঁ। আর মানে এটা কি আসলে মানে যে কোনো জিনিস খায়, মানে ভালো জিন তো খারাপ জিন তো আমরা না না, শুনছি যে ভালো জিন এগুলো কখনোই খাবে না। তোরা তো খারাপ জিন সম্পর্কে আমার থেকে জানতে হ্যাঁ, চাচ্ছিস না। আচ্ছা, তাহলে ভালো জিন সম্বন্ধে একটু জানি। ভালো জিন আসলে কি খায়? ভালো ভালো জিন আসলে মানুষের হাড্ডি হুড্ডি এগুলো খেয়ে থাকে। মানে ওই যে গরু ছাগল গরু বা এগুলা, ছাগল, হ্যাঁ, যে মানে রান্না করা হাড্ডি যেগুলো থাকে, এগুলো ফেলে দেওয়ার পর তারা খায়। সেগুলো দেওয়ার পরে ওইগুলো খায়, হ্যাঁ। আচ্ছা, ঠিক। আর তোরা তো মূলত তোরা দুজন তো সবকিছুই জানিস। হ্যাঁ, আমরা মূলত জানি, আমরা সবকিছুই জানি। তারপরে আপনার কাছ থেকে, মানে আপনার মুখ থেকে দর্শকদের শোনানোর জন্য আপনাকে ডাকা আর কি। হ্যাঁ, তোদের তিনজনকে তো আমি তৈরি করেছি ওইভাবেই। তোদের তো এগুলো জানার কোনো দরকার নেই বা তোদের প্রয়োজন হয় না। আসলে গুরুজি আমাদের জন্য না এটা, আপনাকে এখানে আনা মানে দর্শকদের হচ্ছে ইচ্ছায় বা দর্শকদের, দর্শক যেগুলো জানতে চাইছি সেগুলো আর কি আমরা আপনাদের হ্যাঁ, জিজ্ঞেস আমি করছি বুঝতে নতুনভাবে। পেরেছি। আমরা তো জানি আর কি। মানব জাতির আসলে মনে কৌতূহল থেকে থাকে এইসব বিষয় জানার জন্য। তো গুরুজি আপনি মানে আমাদের উপরে নারাজ হবেন না বা রাগ করেন না, আমরা তো জানি, সেটা আপনি জানেন। না, তোদের উপর আমি নারাজ এই কারণেই হয় না, কারণ তোরা নিজেদেরকে সঁপে দিয়েছিস মানব সেবার জন্য। হ্যাঁ, তো মানব সেবার জন্যই আমাকে দেখেছিস, সেটা আমি জানি, মানুষের উপকার করার জন্যই। ঠিক আছে গুরুজি। তাহলে আমার হচ্ছে আরো প্রশ্ন করি, সামনের দিকে প্রশ্ন করি নাকি, আপনি উত্তরগুলো দেন। হ্যাঁ, সমস্যা নেই, তুই প্রশ্ন কর। আসলে দেখ, আমার অনেক বয়স হয়ে গেছে তো, হ্যাঁ, তাই কথা বলতে একটু আমার সমস্যা হয়। তো এইসব বিষয়ে আসলে আমি তো শুধু আচ্ছা গুরুজি, বুঝলাম বয়সটা। আমার হচ্ছে আর একটা প্রশ্ন বয়স নিয়েই, আসলে জিনেরা কেমন বাঁচে, মানে কতদিন বাঁচে আর কি? এটা মানব জাতির থেকে জিনরা অনেক বছর বেশি বাঁচে, কয়েকশো বছর বেশি বাঁচে। দেখা যাচ্ছে 500, 700, 1000, মানে ওদের বয়সটা অনেক দিন লাস্টিং, মানে বেশি দিন আর কি থাকে পৃথিবীতে। আচ্ছা, মানে জিনেরা মূলত 500, 700, 1000 বছরও বাঁচে, হ্যাঁ। তার বেশিও বাঁচে না? তার বেশিও বাঁচে, হ্যাঁ। আচ্ছা, আপনারা দর্শক সবই শুনতেছেন গুরুজির মুখ থেকে। আপনাদের করা প্রশ্নগুলোই আমাদের মুখ থেকে না দিয়ে গুরুজির মুখ থেকে আপনাদের শোনাচ্ছি। কবিরাজ ভাই, আমার আরো কিছু প্রশ্ন ছিল। আমি যেহেতু নতুন, আমার মনে হ্যাঁ, হয় কৌতূহল জাগাটা অবশ্যই স্বাভাবিক। অবশ্যই আমরা নির্দ্বিধায় কি তোমার প্রশ্ন করতে হবে। গুরুদের কাছ থেকে মানে মানুষের সেবা করার জন্যই তো আমরা এগুলা আসছি ক্যামেরা, হ্যাঁ, তাই না? অবশ্যই। আমরা মানুষের উপকার করার জন্য কোনো কিছু মানে জানতে পারি হ্যাঁ, কিনা অবশ্যই গুরুদের কাছ জানতে থেকে। পারি। তো তোমার মনে যদি মানে অনেক মানুষের- মানুষের তো অনেক সমস্যা হয়, হ্যাঁ। কালো জাদু বা হচ্ছে কারোর পারিবারিক সমস্যা, হ্যাঁ, 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 হ্যাঁ। বাচ্চা নষ্ট করে দেয় অনেকে, মানে খারাপ কবিরাজের দ্বারা। হ্যাঁ, তো এগুলা আমরা উচ্ছেদ করতে পারবো কিনা, এগুলা সম্বন্ধে জানতে চাচ্ছিলাম। আমি নতুন, হ্যাঁ। এগুলা জানার আমার কৌতূহল আর কি। আচ্ছা গুরুজি, মূলত আপনি সোহাগের কথা শুনছেন, বা সোহাগকে আপনি চিনবেন না হয়তো, সে নতুন, তার সাথে আজকেই আপনার পরিচয় হলো। মানে আপনি তো আমাদের সাথে থাকেন, দেখেন, হ্যাঁ, আমি কিন্তু সবই জানি, তারপরও তুই বল, সমস্যা নেই। মানে আজকে ভিডিওর মাধ্যমে তার সাথে আপনি পরিচিত হলেন আর কি। তাহলে গুরুজি, হ্যাঁ, বল। সোহাগ যে প্রশ্নগুলা করলো, মানে মানুষের সেবা করার জন্য, বা মানুষের যে খারাপ জিন বা খারাপ হচ্ছে তান্ত্রিক মিলে মানুষের যে ক্ষতিগুলা করে,
এইগুলা থেকে আমরা কিভাবে মানুষকে সাহায্য করব? মূলত খারাপ যেরকম জিন আছে, তোদের মধ্যে এরকম খারাপ কিছু মানুষও আছে হ্যাঁ, যারা মানুষের ক্ষতি করার জন্য সবসময় উঠে পড়ে থাকে। জি জি জি। দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য। হ্যাঁ, দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য বা অর্থের জন্য, স্বার্থের জন্য মানুষের ক্ষতি করে। হ্যাঁ, তো ওই রকম ভাবে জিনদের মধ্যেও খারাপ আছে। তো মূলত জিন, খারাপ জিন আর খারাপ মানুষ মিলেই মানে খারাপ দিন খারাপ মানুষ মিলেই মানুষের মানুষের ক্ষতি করতে করে চায় আর কি। মানুষের ক্ষতি করে। হ্যাঁ, হ্যাঁ, তো এইগুলো সমস্যা সমাধানের জন্য আল্লাহ তাআলা কোরআন হাদিসের মধ্যে সকল কিছুর সমাধান দিয়ে দিয়েছে। হ্যাঁ, তোদের যদি এরকম কোনো কিছু প্রয়োজন হয় বা এরকম কিছু সমস্যার মধ্যে পড়িস, হ্যাঁ। তো আমাকে জানাবি বা বা যেগুলো কোরআন হাদিস আমরা কোরআন আসলে- হাদিস ফলো করবে। হ্যাঁ, হ্যাঁ, সব কিছুর সমাধান পেয়ে যাবে। তাহলে মানে দর্শক আমাদের বোঝাতে চাই সবকিছু সমস্যার সমাধান আমাদের কোরআনের মধ্যে দেওয়া আছে। আপনারা শুনলেন কবির গুরুজি কি বলল, মানে খারাপ জিন বা খারাপ মানুষ মিলেই মানুষের ক্ষতি করে। তো সেই সব সমস্যা সমাধানের জন্য আমাদের পবিত্র কোরআন থেকে গুরুজি পবিত্র কোরআনে সব কিছু সমাধান দেওয়া আছে, সেগুলা ফলো করতে বললো আমাদের গুরুজি। এবং গুরুজির কাছ থেকে আমরা যেন গুরুজি কোরআন থেকে আমাদের সেই বিষয়ে তথ্য দিবে বা আমরা তথ্য নিব, নিয়ে আমরা খারাপ যে শক্তিগুলো আছে তাদের বিরুদ্ধে আমরা মোকাবেলা করব, তাই তো? হ্যাঁ, আর গুরুজি আরও কিছু প্রশ্ন আপনাকে করব, যেমন মানুষের প্রশ্ন অনেকেরই, যে আসলে জিন দ্বারা যে মানুষের ক্ষতিগুলা করা হয়, এগুলা মানে জিন 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 যে ক্ষতি, জিন দ্বারা যে ক্ষতিগুলো করে, এই জিন দিয়েই কি সমাধান করতে হবে নাকি এরকম কোনো কিছু যদি আপনি সমাধান দিতেন? আসলে মানুষদের মধ্যে যেরকম একটা মানুষ, খারাপ মানুষ এবং ভালো মানুষ একসাথে বসবাস করে ঠিকই, কিন্তু একটা মানুষের দ্বারাই উপকার হয় এবং একটা মানুষের দ্বারাই ক্ষতি হয়। জি জি। তো জিনদের মধ্যে সিস্টেমটা এরকমই, যে একটা জিনের দ্বারা যদি তোর ক্ষতি করে, তো আরেকটা ভালো জিনের মাধ্যমে বা তার চেয়ে শক্তিশালী জিনের মাধ্যমে সমস্যাটা সমাধান করা হয়, এই আর কি, নাকি? তো তাহলে মূলত গুরুজি এগুলা সমস্যা সমাধান করার মালিক তো আমাদের একমাত্র আল্লাহ। হ্যাঁ, আমরা তো উছিলা মাত্র, আমরা তার উছিলাতে কাজ করি বা তার কাজে নির্কাজ তার মানে এর মাধ্যমে নিয়োজিত থাকি। তার উসিলায় আমরা মানুষের সেবা করি, কিন্তু সকল সমস্যার সমাধান করার মালিক একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা। হ্যাঁ, তারপরে গুরুজি আরো প্রশ্ন, যেমন দর্শকরা করেছেন, আসলে জিনরা যে 3 প্রকার আপনি বললেন, এই 3 ধরনের জিনের কি ক্ষমতা 3 রকম? মানে ক্ষমতাগুলো যদি সব থেকে ক্ষমতা বেশি কার, আমরা কোন জিনের? আমরা যেমন সব থেকে ক্ষমতা বেশি তোর যে জিন মানে দূরে বসবাস করতে পারে বা চোখের নিমেষে এই এক জায়গা থেকে আরেক জায়গায় অবস্থান করতে পারে, যেমন ধর আমি, এরা মূলত ভালো জিন হয় এবং এরা চাইলে যেখানে খুশি সেখানে যেতে পারে যে কোনো সময়, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিমিষেই চলে যেতে পারে, নিমিষেই চলে যেতে পারে। আমি কিন্তু অনেক দূরে ছিলাম, তোরা ঢাকা মাত্রই চলে এসেছি। জানি আপনি অনেক আমি শক্তিশালী, অনেক সময় অনেক কাজে ব্যস্ত থাকি আর আমার বয়স হয়ে গেছে, আমি অনেক সময় অনেক দূরে গিয়ে মানে রেস্টে থাকি বা অনেক জায়গায় অনেক কাজে থাকি। তো তোরা ঢাকার সঙ্গে সঙ্গে কিন্তু আমি চলে এসেছি। জি জি গুরুজি, এটা আমরা জানি, এটা শুধুমাত্র দর্শকের জানানোর জন্য আর কি প্রশ্নটা করা। আর হচ্ছে জিন শক্তিশালী, খুবই শক্তিশালী জিন, সর্বোচ্চ শক্তিশালী জিন এটা, মানে এক জায়গা থেকে দ্রুত আরেক জায়গায় যেতে পারে, এটাই সবচেয়ে শক্তিশালী জিন। আর আমি ধর যে মানুষের কাজে নিয়োজিত থাকি, যখন যেখান থেকে প্রয়োজন হয় বা আমাকে ডাকে সেখানে আমার যেতে হয় বা মানুষের সেবা করতে হয়, যার কারণে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় বেশি যাতায়াত করে থাকি। তো তোরা ডাকা মাত্রই আমি চলে এসেছি, ওখানে আমি কাজে ব্যস্ত ছিলাম। আর মূলত খারাপ জিন বা জিনের বাসস্থান হয়ে থাকে যেমন অনেক দিন ধরে বন্ধ থাকা বাড়ি, নাকি পরিত্যক্ত বাড়িতে বা দেখা যাচ্ছে বাথরুম বা অনেক মানে যেখানে যেখানে আর কি। এবং আরেকটা জিনিস আছে
যেরকম তোরা বললি, বারবার জিজ্ঞেস করলি আমাকে যে যে আসলে জিন খায় কি। অনেক জিন কিন্তু তোদের মাধ্যমেই খায়। এখন যেমন? বলতে পারিস যে কিভাবে আমাদের মাধ্যমে হ্যাঁ, খায়। মানে কিভাবে আর কি এটা এটা দেখ, তোরা যখন খাবার খেতে যাস তখন যদি তোরা বিসমিল্লাহ বলে খাবারটা শুরু না করিস, হ্যাঁ। সেইটা কিন্তু শয়তান বা খারাপ জিন খায়। ঠিক আছে, ওই খাওয়াটা কিন্তু শয়তান জিনে হয়ে যায়। ওটা তোর মাধ্যমে খায় ঠিকই, কিন্তু খাবারটা কিন্তু জিন খাচ্ছে, তাহলে- খারাপ জিনগুলো খাচ্ছে। তাহলে ভিউয়ার্স, আমরা কি বুঝতে পারলাম, অবশ্যই আমাদের খাবার আগে যে বিসমিল্লাহ কোনো কিছু বলে খাবার আগে অবশ্যই বিসমিল্লাহ বলে খেতে হবে। বলে খাওয়া উচিত সব সময়, নাকি জীবন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর আরেকটা বিষয় হচ্ছে এক মানে একজন দর্শক আমাদের প্রশ্ন করেছেন যে ঘরের মধ্যে অনেক সময় একটা নির্দিষ্ট জায়গায় যেতে ভয় লাগে, বা মনে হয় পাশে কেউ আছে বা সাথে কেউ আছে। এর কারণটা কি গুরুজি? এর কারণটা প্রত্যেকটা মানুষের সাথে একটা করে জিন থাকে, হ্যাঁ, যা একটা করে জিন সব প্রত্যেকটা মানুষের সাথে নিয়োজিত আছে। তো যারা কিছু সবার সাথে এটা অনুভব হয় না, কিছু কিছু মানুষের এটা অনুভব হয়, মানে মনে হয় পাশে কেউ পাশে আছে। কেউ আসে বা তাকে কেউ ফলো করছে বা তাকে কেউ ডাকছে বা তার সাথে কেউ যাচ্ছে, তো এগুলা মনে করে। দর্শক, তাহলে আপনারা তো অনেক কিছুই জানলেন গুরুজির মাধ্যমে। আমরা আপনাদের অনেক প্রশ্নেরই উত্তর দিলাম। এর মাঝেও যদি কোনো প্রশ্নের মানে কোনো প্রশ্ন ভুলে যায় বা হ্যাঁ, ভুলে যাই বা হচ্ছে মানে আমরা প্রশ্ন করতে না মনে নাও থাকতে পারে, হ্যাঁ, আবার সেগুলো আপনাদের আপনারা পরবর্তীতে আরো যদি কোনো কৌতূহল যায় হ্যাঁ। পরবর্তীতে, সেসব প্রশ্নের উত্তরও আমরা গুরুজির মাধ্যমে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। আপনারা এগুলো কমেন্ট করে রাখবেন, সেই কমেন্টগুলো আমরা মানে পয়েন্ট আকারে লিখে রাখবো, মানে আমরা রাখবো আর কি। পরে গুরুজিকে আবার হাজির করে আমরা সেগুলো আর কি মানে আপনাদের গুরুজির মাধ্যমে জানানোর চেষ্টা করব। হ্যাঁ, তাহলে দর্শক, আপনারা জিন সম্বন্ধে বা আপনাদের ব্যক্তিগত সমস্যা সম্বন্ধে অনেক কিছু আমাদের জানলেন। অনেক কিছু জানলেন, বা আমাদের কমেন্ট করতে পারেন আপনারা। এরপরেও কোনো সমস্যা যদি থেকে থাকে আপনাদের, আমরা অবশ্যই কোরআন ও হাদিসের সহি আলোকে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আপনারা খুব ভালো করেই জানলেন আজকে যে আমাদের সাথে যে ভালো জিনটা গুরুজি থাকে আমাদের সাথে, তিনি সব সময় মানব সেবায় নিয়োজিত। আমরা যেমন মানব সেবায় নিয়োজিত, সেও মানব সেবায় সব সময় নিয়োজিত। সে দেখেন কোথায় ছিল তার কোনো ঠিক নেই, তাকে ডাকার সাথে সাথে সে চলে আসছে। হ্যাঁ, তিনি আমাদের মধ্যে হাজির হলো। আপনাদের সেবা করার জন্য আমাদের সামনে হাজির হয়ে গেছে। কবিরাজ ভাই, আমার মনে হচ্ছে গুরুজির অনেক বয়স, হ্যাঁ হ্যাঁ, গুরুজির অনেক তিনি বয়স কথা হয়ে বলতে গেছে। অনেক কষ্ট হচ্ছে তার। আমার মনে হয় তাকে বিদায় দেওয়াই ভালো হবে। হ্যাঁ, তাহলে বন্ধুরা, আপনারা অনেক কিছুই জানলেন, আমরাও জানলাম জিন সম্বন্ধে, বা যে প্রশ্নগুলো আপনারা করছিলেন, মানুষের সমস্যা সমাধান বা যে কোনো কিছুর জন্য আমরা অনেক কিছুই জানলাম। তো এখন গুরুজিকে বিদায় জানাই, নাকি কি হ্যাঁ, বলো? বিদায় জানাই। আবার পরবর্তীতে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে আর থাকে, আপনাদের যা প্রশ্ন ছিল কমেন্টে, সেগুলো আমরা সবগুলোই আপনাদের জানানোর চেষ্টা করছি। হ্যাঁ, তো এর পরবর্তীতে যদি আপনাদের আরও মনের মধ্যে কোনো কৌতূহল থাকে বা কোনো প্রশ্ন থাকে, সেগুলো করবেন। আমরা সেগুলো মানে পয়েন্ট আকারে নিয়ে আমরা গুরুজিকে আমরা আবার হাজির করে আপনাদের মাঝে এরকম ভিডিও বানিয়ে আপনাদের মানে গুরুজির মুখ থেকে সরাসরি আপনাদের শোনাবো। তো তাহলে আমরা গুরুজিকে এখন আপাতত বিদায় দিয়ে দিই। আপাতত গুরুজিকে আমরা বিদায় দিতে যাচ্ছি। তো গুরুজি, হ্যাঁ বল। তাহলে আপনি এখন যেভাবে আসছেন, আমরা যে কোনো প্রয়োজনে যদি আপনাকে ডাকি, অবশ্যই আপনি একটু আমাদেরকে মানে আমরা স্মরণ করলে আপনি অবশ্যই একটু আসবেন। বা দেখ, তোদের তিনজনকে আমি খুবই ভালোবাসি। তো তোরা তিনজন যেহেতু মানব সেবায় নিয়োজিত আসিস, হ্যাঁ তো তোরা তিনজন ডাকার সঙ্গে সঙ্গে আমি আসবো। হ্যাঁ গুরুজি, সেটা আমরা জানি। আমরা সব সময় এটাই আশা করি আপনার কাছ থেকে। তাহলে গুরুজিকে এখন বিদায় দিচ্ছি। সবাই একটু দোয়া কালমা পড়ো। গুরুজি, তাহলে আপনি আসেন। ঠিক আছে, আমি এখন তোদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। তোরা সবাই ভালো থাক এবং মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখবি। অবশ্যই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাহলে দোয়া কালমা একটু পড়ো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়া কালমা পড়ে গুরুজিকে ফু দিয়ে সৈকতে ফু দিয়ে না না না, রনি দোয়া কলমা পড়ে ফু দিক। তো কেন লোকটা ধরো সৈকত প্রোগ্রাম। হ্যাঁ, কি কথাবার্তা হয়েছে কি রনি? হ্যাঁ, গুরুজির সাথে কথাবার্তা বলেছি আমরা, অনেক কথাই বললাম। তো সেগুলা তোমাকে পরে বলবো।
আচ্ছা তো ঠিক আছে। আপাতত দর্শকের কাছ থেকে আমরা বিদায় নিয়ে নেই নাকি? হ্যাঁ, যেহেতু কথাবার্তা হয়ে গেছে বা দর্শকদের যা কিছু জানার হ্যাঁ, চেষ্টা দর্শক করছে আমরা তো সবকিছু আমরা ইনশাআল্লাহ সবকিছু জানাই দিচ্ছি। আচ্ছা, তাহলে তো বিদায় নেওয়া যায়। সৈকতের গায়ে হাজির হয়েছিল গুরুজি। সৈকত কিছুই বলতে পারবে না এখন, কারণ তার জ্ঞান হ্যাঁ, ছিল কি না। হয়েছে কি কথাবার্তা হয়েছে আমি তো তো জানি না। দর্শক আপনারা সব কিছুই দেখছেন, বা আমরা অনেক কিছুই জানলাম। তো আমরা আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আসার আগ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রিয়েল গোস্ট কিলার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।